বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের সুলতান হযরত শাহ সুলতান বলখী মাহিশওয়ার এর নাম আমরা অনেকেই শুনেছি। ঠিক সেই মহান ব্যক্তিত্বকে কেন্দ্র করেই রানীনগরের বিখ্যাত রক্তদহ বিলের কোল ঘেঁষে গড়ে উঠেছে এক পবিত্র দরগাহ শরীফ। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা শান্ত ও আধ্যাত্মিক আবহে ঘেরা এই পুণ্যভূমির সাথে। তখন ঠিক বৃহস্পতিবার বিকেল ৩টা আমরা এসে পৌঁছালাম রানীনগরের রক্তদহ বিলের পাশে অবস্থিত এই পবিত্র দরগাহ শরীফে। ভেতরে পা রাখতেই এক অন্যরকম প্রশান্তি মনকে ছুঁয়ে গেল। আজকের বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো দরগাহ প্রাঙ্গণ সাজানো হচ্ছিল চমৎকার ডেকোরেশনে। চারপাশের এই গোছানো ও পবিত্র পরিবেশ দেখার মতো ছিল। এখানে আসার পর আমরা পুরো জায়গাটা খুব ভালোভাবে পরিদর্শন করি এবং কথা বলি দরগাহর শ্রদ্ধেয় খাদেম সাহেবের সাথে। তার কাছ থেকে এই স্থানের নানা খুঁটিনাটি বিষয় ও মাহাত্ম্য সম্পর্কে জানতে পারি। একই সাথে আমরা লক্ষ্য করলাম এই দরগাহর উন্নয়ন ও আয়োজনের সাথে যারা সরাসরি জড়িত ও সম্পর্কিত তারা প্রত্যেকে মাঠে উপস্থিত থেকে কাজগুলো নিখুঁতভাবে তদারকি করছেন। দরগাহর পবিত্রতা রক্ষা এবং দূর দূরান্ত থেকে আসা মানুষদের সুবিধার কথা চিন্তা করে প্রতিটি কাজ সঠিকভাবে এগোচ্ছে কিনা তা তারা খুব গুরুত্বের সাথে পরিদর্শন করছিলেন। বিকেলের আলো ফুরিয়ে যখন রাত নামলো, চারপাশের পরিবেশ তখন আরো মায়াবী হয়ে উঠল। আজ রাতে এখানে বসবে আধ্যাত্মিক গানের বিশেষ আসর। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমাদের সৌভাগ্য হলো এই আসরের মূল গুণী শিল্পীদের সাথে দেখা করার। ব্যাকস্টেজে গিয়ে আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করি এবং গান ও সুরের এই আয়োজন নিয়ে বেশ কিছু সময় চমৎকার কথাবার্তা ও কুশল বিনিময় হয়। শিল্পীদের সাথে কথা বলার সময় আমাদের নজর কাড়ল একজন তরুণ বাদ্যকার যে আজ রাতে বাদ্যযন্ত্র বাজানোর জন্য এখানে এসেছে। কাঁধে ঢোল বা বাদ্যযন্ত্র ঝুলিয়ে আসা এই ছেলেটি বয়সে বেশ তরুণ। দেখতে তাকে আমার থেকেও ছোট মনে হলো। বড়জোর 18 কি 19 বছর বয়স হবে তার। এত কম বয়সেই তার এই সুরের প্রতি টান এবং বাদ্যযন্ত্রে দক্ষতা সত্যিই প্রশংসনীয় ও চমৎকার ছিল। অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম। সেখানে আমাদের সবার অত্যন্ত সম্মানীয় এবং শ্রদ্ধেয় গুণী মানুষ মালেক সাধু উপস্থিত সকল শিল্পীদের নিয়ে গানের চর্চা ও রেওয়াজ করছিলেন। তার মতো একজন মানুষের সান্নিধ্যে শিল্পীদের এই সুরের সাধনা ব্যাকস্টেজের পরিবেশটাকে এক লহমায় বদলে দিয়েছিল, যা আমাদের ভীষণভাবে মুগ্ধ করে। সেখানেই আমাদের নজর কাড়ে সেই তরুণ বাদ্যকার ছেলেটি যার কথা বলছিলাম। কাঁধে ঢোল বা বাদ্যযন্ত্র ঝুলিয়ে আসা এই ছেলেটি বয়সে বেশ ছোট, বড়জোর 18 কি 19 বছর বয়স হবে তার। তবে সবচেয়ে অবাক করা এবং দারুণ বিষয় হলো সে যদিও প্রফেশনাল বা পেশাদারভাবে খুব চমৎকার ঢোল বাজায়, কিন্তু সুরের প্রতি তার টান এতটাই গভীর যে সে ফোনের ভেতরেই হারমোনিয়াম বাজিয়ে মনের আনন্দে গান চর্চা করছিল। তো অন্যদিকে